আমাদের বাঙালিদের ঘরে আর কিছু থাকুক আর না থাকুক, মসুর ডাল আর ডিমটা তো থাকবে। আর এই দুটো দিয়েই আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একই তো দুর্দান্ত, ঠিক সেই সাথে খুবই ইজি একটা রেসিপি। আর এর সাথে কিন্তু আলুও লাগছে। আমার তো আলু ছাড়া চলেই না। আমার মতো কারা কারা আছেন বলেন তো, যে আলু ছাড়া তাদের একটা দিনও চলে না? চলুন চলে যাই রান্নায়। আমি পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, টমেটো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিব আর অপেক্ষা করব টমেটোটা গলে মশলাটা খুব সুন্দর করে যেন কষানো হয়ে যায়। মশলা কষানোর উপরে কিন্তু রান্নার আসল স্বাদটা নির্ভর করে। এর মধ্যে আমরা মসুর ডাল দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মসুর ডাল থেকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। তারপরে আলু কুচি করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি এবং সেম ভাবে এটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মেখে চুখে কষিয়ে নিচ্ছি। গলায় যাতে লেগে না যায় এই কারণে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে কষানো হয়ে আসলেই আমি এখানে আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত বলতে ঠিক যতটুকু পানির প্রয়োজন এটা সেদ্ধ হতে, এবং সেই সাথে একটু ঝোল ঝোলটা ওইদিকে রান্না হতে থাক, আমরা এদিকে ডিমটা প্রসেস করি। আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নেবেন। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচ কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম, এইটা অপশনাল, পছন্দ করলে দিবেন, না হলে দরকার নেই। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর পাত্রে আমি তেল দিয়ে নিলাম। আর এখন যেটা করব, ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রান্নাটা যেমন খুবই ইজি আর সেই সাথে খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। এদিকে আমি ডিমটা ভাজতে শুরু করে দিয়েছি আর এপিট ওপিট খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পরিমাণে একটু বেশি করে তেল দিলে যেটা হয়, এটা খুব ফ্লাপি, একদম ফুলে ফুলে ডুপো ডুপো অবস্থা হয়। এইরকম করে ডিমটা ভাজলে খেতে বেশ মজা হয়। এরপরে এটা আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি 2টা ডিম। এই রান্নাটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পুরনো হয়ে থাকে, মানে এই রেসিপি আপনারাও ট্রাই করে খেয়েছেন অনেকবার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের কাছে কেমন লাগে এটাও আমাকে জানাবেন। আমি ডিমটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার ওই ডাল দিয়ে আলু রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি একটু মরিচ কুচি করে দিলাম। আর সেই সাথে এই যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম একে একে সুন্দরভাবে ঝোলের উপরে বিছিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে না? চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আমার কিন্তু মনটাও জুড়িয়ে গেছে। আর খেতেও খুবই মজার ছিল। উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম, এটাও কিন্তু অপশনাল, পছন্দ না করলে দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও খুবই মজার। এটা কিন্তু গরম ভাতের সাথে যেমন সার্ভ করতে পারেন, ঠিক তেমনিভাবে রুটি দিয়েও কিন্তু খেতে পারেন অনায়াসে। আমি তো দুপুরবেলা গরম ভাত আর সেই সাথে এই যে মসুর ডাল ডিমের এই ঝোল ঝোল খাবারটা দিয়েই দুপুরটা সেরেছি। আমার কাছে শুধু না, আমার পরিবারের কাছে, সবার কাছে খুব পছন্দ হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।